আমাদের হালাত কি, আমাদের ইমানের হালাত কি, আমাদের আখেরাত কি বলেন। একজন বুঝেন তো দুইজন বুঝেন। ভেবে দেখেন, ভেবে দেখেন আমাদের ছেলেদের হালাত কি, মেয়েদের হালাত কি, মা বোনদের হালাত কি। প্রতিনিয়ত আমরা সামান্য থেকে সামান্য কারো কথাও আবদার রক্ষা করি, কিন্তু এত বড় মহান আল্লাহ, যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী, আমাদের অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমাদের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, আমাদের বেঁচে থাকা যার ইচ্ছার উপর, আমাদের চোখের পলক, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটা নড়াচড়া, বেঁচে থাকার সেকেন্ড সেকেন্ড অধিকার সুযোগ আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই হুকুম, আমাদের যিনি মূল, তার হুকুম প্রত্যাখ্যান করি। আমাদের জন্য সবচেয়ে বেশি ফিকির করছেন যিনি, কেঁদেছেন যিনি, দোয়া করছেন যিনি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুন্নাত, জিন্দিগি, তরিকা, ওনার আহ্বান আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি। আমাদের ইমানের কি হালাত, আমাদের পরকালের কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগির অবস্থা কি হবে। আমরা যদি এমন হতো যে না, মানুষ যে মরে আমি কখনো দেখি নাই, তাহলে আমি এটা বিশ্বাস করি না, তা তো একটা কথা ছিল। কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখতেছি, দেখি না? আমরা প্রত্যেক মহল্লাতেই তো কবরস্থান আছে, প্রতিনিয়তই তো মহল্লাতে জানাজা হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। কেউ মরতে চায় না, কিন্তু কেউ না মরে উপায় নাই। তাহলে এই জন্য আমি শুরুতেই এটা বললাম, ফিকির দরকার, যে এই প্রতিদিন প্রতি সপ্তাহে, বছরে 52 সপ্তাহ জুম্মার বয়ান ইমাম সাহেব করছেন। এখান থেকে আমি কি নিলাম? এত ওয়াজ মাহফিল, এই যে আলহামদুলিল্লাহ ওইদিকেও ওয়াজের আওয়াজ। শীত মৌসুম আসলেই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল, প্রতিটা গ্রামে গ্রামে মাহফিল, এক একটা গ্রামে গড়ে 5টা 4টা করে মাহফিল, আগে তো কম ছিল। তাহলে এত বিপুল পরিমাণ মাহফিল, এত ওয়াজ, এত নসিহত, মাদ্রাসা আছে চতুর্দিকে, ছোট বড়, আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালারা আছে, মসজিদের ইমাম আছে, এত মানুষ আপনাদেরকে দিন বুঝাবার জন্য থাকার পরেও জিন্দিগির এই হালাত কেন, এই অবস্থা হবে কেন? চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে মসজিদ, এক এক ওয়াক্ত। একটা স্বাভাবিক মানুষ, আপনি যদি এনে দাঁড়ায় থাকেন আর ধরেন এশার ওয়াক্তের আজান হইছে, কমপক্ষে আপনার কানে 10টা মসজিদের আজান আসবে, আসবে না বলে? কাছাকাছি। তাহলে 10টা মসজিদে যদি, এক একটা মসজিদে যদি 4টা করে হরন থাকে মাইকের গড়ে, তাহলে তো 40টা হরন। কল্পনা করেন তো যে এই মাহফিলটার মধ্যে 40টা হরন লাগাইলে কি পরিমাণ আওয়াজ হবে। তো 40টা হরন এর আওয়াজ মাইক আপনার কানে পড়ল, আপনি নাফরমান, আপনি গাদ্দার, কোনো পাত্তাই দিলেন না। মুসলমানের যে ছেলেগুলো তোমরা মনে করো এই দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে পাত্তাই দাও না, তোমাদের মতো হাইওয়ান আর কেউ আছেন? তোমাদের মতো অসভ্য আর কেউ হয়নি। যে নামাজ পড়ে না তার মতো অপদার্থ, মূর্খ, গণ্ডমূর্খ, আহাম্মক, বেউকুফ, হাইওয়ান, এমন জন্তু জানোয়ার কি আর কেউ হয়? অনর্থক কতগুলো শব্দ পড়ে, কি কি পড়ে, হ্যাঁ, মা বাপও বেউকুফ, এগুলো বুঝাইতে পড়তে আছে ছেলে, বাংলা পড়ে, অঙ্ক পড়ে, পদার্থ পড়ে, জীববিজ্ঞান পড়ে, রস, কি কি গোড়ার ডিম পড়ে। কিসের জন্য পড়ে? আল্লাহর জন্য তার পড়ে না, আখেরাতের জন্য তার পড়ে না, তো দুনিয়ার ভাত মাছ খাওয়ার জন্য পড়ে। তো দুনিয়ার ভাত মাছ তো কিচ্ছু না পইরাও
অসংখ্য মূর্খ বকলম টিপসই দেয় কাগজে, নামও দস্তখত করতে পারে না। এই বেড়ারাও তো খাইতেছে দুমছে, তো হেঁটে খায় কা? এরকম মূর্খ লোক তো টাইলসওয়ালা বাড়ি গাড়ি কইরা বিশাল এলাহি কারবার আছে না এমন? তো হেঁটে করতে পাইল, ওইতে রে খাওয়াইলো কে? ওইতে এত টাকা আনলো কোত্থেকে? তাইলে অনর্থক। তুমি আল্লাহও চিনো না, আখেরাতও চিনো না, নামাজও পড়ো না, নিজের মৃত্যু পরবর্তী কিছু নিয়ে ভাবো না। তো এমনি বলে তুমি ফরতে আসো, তো ফইরা তুমি যিনি ভাত তরকারি খাইবা সেটি তো মূর্খ মানুষের তোমার আগে খাইয়া সমান করে লাইছে। কিও তো এতে হুদাই মেন্নটা কীর্ত করে লাইছে, এ বাতে না খাইব বইয়া বইয়া বলে। পড়ালেখার একটা উদ্দেশ্য তো আছে না, উদ্দেশ্যটা মানুষের মতো মানুষ হওয়া। যদি এটা উদ্দেশ্য হয় তো তাইলে সেজদা করে না, পেশাব করে পানি নেয় না, যেই কোনো মহিলা দেখলে, মা বোন দেখলে যার রাক্ষসের মতো তাকায়া থাকে, যার শাহওয়াত জাগে, হ্যাঁ, তো সে মানুষ কিভাবে? সে কিসের মতো কি হইতেছে বলে? সারা দিন সারা রাত যে মোবাইলের ছবি দেখে, ঘুরে ফিরে, এ মনে করেন বুট খাইতে খাইতে 3 ঘন্টা শেষ। আস্তাগফিরুল্লাহ। 10 টাকার বাদাম খাইছে বন্ধু বান্ধব মিল্লা, এই আড্ডা দিতে 3টা ঘন্টা শেষ। আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাবা দরকার। প্রিয় ভাইয়া, বাপ, আপনি আপনার জন্য ভাবেন, আমার লেগে ভাববেন। আপনার মতো বেড়ই তো আমার লেগে না ভাবলো সেন। যুবক ভাইয়া, তুমি তোমার জন্য ভাবো। বাবা, আপনি আপনার জন্য ভাবেন যে আসলে আমি সুস্থ কিনা, আমি স্বাভাবিক মানুষ কিনা, আমি কি মানুষ না কুকুর, আমি কি মানুষ না শূকর, আমি কি মানুষ না জন্তু জানোয়ার। পাকিস্তানের করাচির, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জমিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলেন, ফজরের নামাজ যে পড়ে না, তো কুকুর এর সাথে যদি তাকে কেউ তুলনা করে, তো কুকুর বলে, হ্যাঁ মুঝে শরম আতি হ্যাঁ। কুত্তা বলে যে আমার লজ্জা লাগতেছে, এই জানোয়ারকে আমার লগে তুলনা দিল কেন? কুকুর লজ্জা পায়। কোনো বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো সে লজ্জা পায়। কুকুর শরম, মুঝে শরম আতি হ্যাঁ। কুকুর বলে যে আমার শরম হচ্ছে, আমারে কেন তুলনা দিল বেনামাজির সাথে? আমি বেনামাজির সাথে আমার মিল কি? আমি তো নাফরমানি কি করলাম? মানে কুকুর পর্যন্ত লজ্জা পায়। ছি 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 ছি, আশ্চর্য। আমি প্রচণ্ড ক্লান্ত। আমি সকালে বেরোইয়া জুমার নামাজ থেকে আইসা এখানে মাগরিবের নামাজ ধরছি, তাড়াতাড়ি অজু করে ফরজ নামাজ পড়ে। তো এই জন্য আমি বললাম যে ভাই আমি 20 মিনিট শুয়ে থাকি চুপচাপ। ও 20 মিনিট শুইছি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। তাইলে আমার নামাজ ফরজ আমি ঠিক রাইখেই একটু বিশ্রামও করলাম, চাও খাইছি 1 কাপ, আবার এসে বয়ানও করছি। জিন্দিগির মধ্যে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে হয় না। আহার, নিদ্রা, বিশ্রাম, বাজার, সদাই, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব দুনিয়া হচ্ছে, হয়, কোনো অসুবিধা নাই। আল্লাহকে সাথে রেখে সব সম্ভব। নামাজকে সঙ্গী বানিয়ে সব সম্ভব, সব সম্ভব। আমারও ঘরদুয়ার আছে, সোফাও আছে, খাটও আছে, ফ্রিজও আছে, টাইলসও আছে, বিল্ডিংও আছে, আমার বিবিও আছে, 4টা ছেলে মেয়েও আছে। ভাই যে সকালেও বাজার করছে, দুপুরে ভাতও খাইছি, তো কি হিসে অসুবিধা? মানে আমার প্রশ্নগুলো, এই বোকা মানুষগুলো কি করছে, এই বোকা ছেলেগুলো কি করছে?
মানুষ বুঝি এত আহম্মক, নিজের জীবনের প্রতি, নিজের প্রতি যার একটু দয়া নাই, যে আমি আমাকে নষ্ট করে দিচ্ছি, আমি আমাকে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, অসভ্যদের কাতারে নিয়ে গেলাম। এজন্য আমি শুরুতে বললাম, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আত্মপরিচয়, নিজেকে চেনা উচিত। এটা অনেক বড় নিয়ামত, নিজেকে চেনা, নিজেকে বুঝা, আমি কে, আমাকে কে বানাইলেন, আমি কোত্থেকে আসলাম, আমি কি করছি, আমার করা উচিত কি, আমাকে কোথায় যেতে হবে, সেখানে আমাকে কোথায় দাঁড়াইতে হবে, আমি কোথাও দাঁড়াবো কিনা, আমার এই জিন্দিগির নড়া চড়ার হিসাব আছে কিনা, নাকি লাগাম সারা আমি কি লাওয়ারিশ কিনা, আমাদের এই হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আড্ডা, এর কি কোনো হিসাব নাই? কথা বলেন না, সবাই বলে হিসাব হবে কিনা, হিসাব হচ্ছে কিনা, এটার প্রতিফল আছে কিনা, এটার বিনিময় আছে কিনা। তো আপনারা আপনাদের সন্তানদেরকে যে এই বুঝটা দিতে পারলেন না, যে এই মা বাপ আপনারা শিখাইলেন কি, আপনাদের জীবনের অর্জন কি? যেই মা বাপ তার সন্তানকে এদ্দুর কথা শিখাইতে পারলো না, যে বাবা তোমার জীবনের একটা গন্তব্য আছে, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তোমার একটা শেষ আছে, তোমার একটা সীমা আছে, এদ্দুর দিমাগ যদি সন্তানকে দিতে না পারলো, হায় হায় এই মা বাপ সন্তানকে কি দিল। আর যেই সন্তান 10 বছর পরে এদ্দুর বুঝলো না নিজের পরিচয়, 10 বছর পরে বুঝি তুমি অনেক খারাইয়া মতো, তোমার মতো অসিব্য মানুষ হয়নি, হাইওয়ান কোথাকার বেটা। পড়লি কি তুই বেটা? 10 বছর পইরা এখনো বেটা পেশাব কইরা কদুর ফানি লইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় বেটা, এদ্দুর পড়ালেখা শিখলা না, এদ্দুর দিমাগ হইল না। হ্যাঁ, হায় হায় হায়, ছি 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 বেটা, পেশাব করে এইভাবে চেইন টান দিয়ে হাঁটা ধরো। কুত্তা দেখো না, রাস্তার কুত্তারে, কুত্তাও তো এরকম, কুত্তাও তো এমন। আমি তো প্রায় বলি, যেগুলো পেশাব করে পানি নেয় না তাদের উচিত কুত্তার লগে একটা সেলফি তুললা একসাথে দেওয়া ফেসবুকে, যে দেশবাসী আমরা 2 জানোয়ার একসাথে, কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। দেশবাসী জানাবে আপনাদের 2 জনকে সমান মানাইছে, একই রকম, একটা ঠ্যাং আলগি দিয়া একটা দুনো ঠ্যাং খাড়া করায়। যদি লজ্জা থাকে তো পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো। আর যদি মনে করো হাইসা উড়াইয়া দিলা, তো মনে রাখো ডাক্তার দেখাইও, কারণ তুমি প্রতিবন্ধী। যদি হাইসা উড়াই দিছো, মনে বুঝা গেল যে ভালো মন্দ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটা বোঝে না, তারে কিন্তু পাগল বলে, প্রতিবন্ধী বলে। যে ডান বাম চিনে না, আলো অন্ধকার বোঝে না, তারে কোনো মানুষ সুস্থ বলে না, তারে মাতাল বলে, পাগল, প্রতিবন্ধী বলে। এজন্য এটা বোঝা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, এদ্দুর দিমাগ যদি কাজ না করে, তাইলে আমার আর জীবনে রইলটা কি, শিখলামটা কি, আমি মানুষ হয়ে লাভ হইল কি আমার? আস্তাগফিরুল্লাহ। বড় মায়া লাগে আমার খুব অবাক লাগে। আহারে মুসলমানের ছেলে রে, তোর বাপ কে রে, তোর মা কো, তুই কোন মার দুধ খাইয়া বড় হইলি রে ফুট? তুই 18 বছর বয়সে এখনো পেশাব করতেও শিখলি না। আহারে বাবা, 18 বছর বয়সের, 16 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এখনো আল্লাহকে সেজদা করতেও মন চায় না। তোমার মুসলমান কোথায়? তোমার আখিরাত কোথায়? তুমি কোথায়? আসলা কোত্থেকে? কে পাঠাইলো তোমারে? কি জন্য বেঁচে আছো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সবার কাছে অনুরোধ করলাম, এটা বুঝেন, ভাইবেন। আমি প্রতিদিন বলি এটা,
আত্মপরিচয় দরকার, হিসাব কিতাব দরকার, নিজের জিন্দিগি বোঝা দরকার। অনেক বড় নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, মুমিন প্রতিদিন হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজ কি পাঠিয়েছ। আজকের শুক্রবার, আজকেই হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছ। আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছ কদ্দুর আর পড়ো নাই কদ্দুর, বলো, হিসাব করো। আজকের সারাদিনে গুনাহ করলা কয়টা, গুনার থেকে বাঁচলা কয়টা, আজকের সারাদিনে আল্লাহর ইবাদত করলা কয়টা। হ্যাঁ, এটা খেয়াল করা। 3 ঘন্টা সময় গেছে তোমার জীবনে, 3 ঘন্টার মধ্যে একবারও তোমার জবান দিয়া আল্লাহর নাম বের হইল না। হ্যাঁ, তুমি মুসলমানের বাচ্চা? এটা বুঝি জিন্দেগি? 5 ঘন্টা গেল গা, একবারও আল্লাহর নামও বাইর হইল না, মনেও পড়লো না। হায় হায়, এই সন্তানের জিন্দিগিও ব্যর্থ, এই মা বাবার জিন্দিগিও ব্যর্থ। এই মা বাপও বদনসিব, এই সন্তানও বদনসিব। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মা বাপ তার সন্তানের আদব, শিষ্টাচার, দিন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রে, মা বাবার হক, মা বাবার আদর, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, এটার ব্যাপারে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। মা বাপ জবাব দিতে হবে সন্তানের কিসের ব্যাপারে? দিন শেখানোর ব্যাপারে। আর সন্তান জবাব দিতে হবে কিসের ব্যাপারে? মা বাবার খেদমতের ব্যাপারে। আপনার কাছে অনেকে কানে কানায়, হুজুর মা বাবার খেদমতের কথা কুদুর ওয়াজ করেন। আপনি ফরাইছিলেন নি ফুতের ছোট থাকতে? হ্যাঁ, আপনি যে 60 বছর আপনি বিড়ি খান, আপনার ফুতের আপনি কিছু শিখাইছেন? হ্যাঁ, আপনি যে কথা কইতে আগ করলে গালি দেন, গালি ছাড়া কথা কর না, আপনি কি শিখাইছেন সন্তানকে? আপনার হক আদায় করত, কি হক আদায় করত? আপনি সুদে টাকা নিয়ে ফুট বড় করছেন কেন? কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন কেন? আল্লাহ বলছে এটা, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা, কোরআন এটা বলছে, হাদিস এটা বলছে, এই সমাজের মেম্বার চেয়ারম্যানে কইছে, প্রধানমন্ত্রী কইছে। তো কে বললো এটা? শয়তানে বলছে। আমি শয়তানে বলছে, ইবলিসে বলছে। আমি টাকার লোভে, সন্তানের টাকা খাওয়ার লোভে আপনি সুদের টাকা খাইছেন, সুদের টাকা নিছেন, আপনি লুভি। যখন লোভ মতো পাইছে না, অন কয় জিফুত খেদমত করে না। আপনি অন্যায় করলেন কেন? সন্তানের হক নষ্ট করলেন কেন? হ্যাঁ বলেন, সন্তানকে নাফরমানির উপরে বড় করলেন কেন? 7 বছরের বাচ্চাটা তো মাসুম ছিল, 7 বছরের বাচ্চাটাকে মসজিদে নিলেন না কেন? 7 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিখালেন না কেন? 7 বছর বয়সে সে যতই করতে না চাইতো, তাকে জোর করা যাইতো, তাকে ধমক দেওয়া যাইতো। এখন 16 বছর দেখে না গাঁটতারামি করে, কথা বলেন না কেন? 14 বছর দেখে না গাঁটতারামি করে। হ্যাঁ, 7 বছর বয়সে গাঁটতারামি করতে পারল হইলে একটা টানা সটকোনা দিলে তো ঠিক হয়ে গেল। আপনি ওই সময় করলেন না কেন? বলে আমি শুনছি না, আপনি ঘাস খাইছেন সারা জীবন, আপনি শুনেন নাই কেন?
মসজিদের ইমাম বলে নাই, হাজারো আলেম বলে নাই সন্তান কিভাবে মানুষ করতে হয়, স্ত্রীকে কিভাবে পালতে হয়, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করতে হয়? এটা আপনি জানেন না কেন? আপনি মুসলমান, আপনি শিখবেন না কেন?